অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে লক্ষ্মীপুরের রামগতিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন রামগতিবাসী নামের একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বপ্ন আগামী সংগঠন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। আমরা চাই জনগণ, রামগতির জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে আগামী দিনে খুবই বেগবান করে। আমরা এই আশা ব্যক্ত করে আমরা ঢাকা থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেইটা নিয়ে কাজ করতেছি। আপনারা সবাই আমাদের সাথে এবং এই আন্দোলনকে সামনে বেগবান করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করবেন এবং এই আন্দোলন শেষ হওয়া পর্যন্ত আপনাদের কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। মানববন্ধনে সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরিবারের যে ক্ষোভ আমরা দেখেছি সেই ক্ষোভ কিন্তু রাস্তায় আমরা পাচ্ছি না। ওনারা যে কোনো ব্যানার খুঁজছেন, যে কোনো সংগঠকদেরকে খুঁজছেন যে আপনারা রাস্তায় নামেন, আপনাদের পিছনে আমরা আছি। আমি আহ্বান জানাই, কেউ না কেউ এগিয়ে আসুন। আপনারা সকলের নাগরিক দায়িত্ব পালন করুন। আমরা বর্তমানে এক অরাজনৈতিক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা একটা হাইকোর্টের রায় পেয়েছি যে অবৈধ ইটভাটা বন্ধের জন্য। হাইকোর্টের রায়ের পরও আমাদের এই উপজেলায় ইটভাটাগুলো বন্ধ হচ্ছে না। আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠক যারা আছেন, আপনারা জনগণ নিয়েই কাজ করেন। আমি কারো নাম নিব না। রাজনৈতিক সংগঠন আপনাদেরকে আহ্বান জানাই, আপনাদের কাজ, আপনারা তো জনগণের নার্ভ বুঝেন। আপনাদের কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া। জনগণের নার্ভ বুঝে আপনাদের কার্যক্রম হওয়া উচিত। আপনারা কিন্তু জনগণের নার্ভ বুঝতেছেন না। জনগণ চাচ্ছে ইটভাটা বন্ধ হতে, আপনারা কেন এগিয়ে আসতেছেন না? মানববন্ধনে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা জানান, এই উপজেলায় মোট 60 থেকে 65টি ইটভাটা চালু রয়েছে। আরও একাধিক অবৈধ ইটভাটা চালুর প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিটি ইটভাটায় গড়ে প্রতিদিন 300 থেকে 400 মণ লাকড়ি পোড়ানো হয়, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব ফেলেছে। এই উপজেলায় অধিকাংশ মানুষ অ্যালার্জি, শ্বাসকষ্ট, হৃদরোগ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এমত অবস্থায় অবৈধ ইটভাটা বন্ধের বিকল্প নেই। সম্প্রতি প্রকাশিত মহান হাইকোর্টের রায় অমান্য করে এই অবৈধ ইটভাটাগুলো চলমান রয়েছে বলেও তারা জানান। যে কোনো উপায়ে হোক তারা এই ইটভাটা দ্রুত বন্ধের দাবি করেন। সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, লাকড়ি দিয়ে ইট পোড়ানোর ফলে এলাকার সকল গাছ কেটে উজাড় করা হয়েছে, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ। অবৈধ ইটভাটায় 10 থেকে 12 বছরের শিশুকে দিয়ে কাজ করানো হয়, যা বাংলাদেশ শিশু শ্রম আইনের পরিপন্থী। কোনো শ্রমিক একদিন কাজে না আসলে তাকে প্রহার করা হয়। তারা দ্রুত এসব অবৈধ ইটভাটা বন্ধের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। সারোয়ার মিরন, দেশালোক.com, রামগতি, লক্ষ্মীপুর।